প্রফেসর ইউনূসকে আসবে নাকি আমাদের যে বসিয়ে রাখলো ততক্ষণ ধরে? আরে মোদিজি আসবে, একটু অপেক্ষা করেন। আর কত অপেক্ষা করবো? আমার তো আর তর্স হইছে না রে। একটু ডাক্তার কি করে? এই বসেন বসেন বসেন। এত দেরি করলেন কেন ইউনূস স্যার? জরুরি মিটিং ছিল তাই দেরি হয়েছে। ও তাই, অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, তা আপনি একা আসছেন? মোদিজি সিংহ কিন্তু একাই চলে। তোকে কে বলেছে পাকটামি করতে? আমি তো সত্য কথা বলেছি। নিকুচু করে তোর সত্য কথা, কিছু মনে করবেন না, এই পাগল ছাগল নিয়ে চলে আর কি। আচ্ছা ইউনূস ভাই বাদ দেন সব, আসেন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করি। আমরা যে আপনাদের উপর নিষেধাজ্ঞাগুলো দিয়েছি সবগুলো তুলে নিতে চাই, আপনি কি বলেন? নিষেধাজ্ঞা তোলার দরকার নেই, আমরা যেভাবে আছি ভালো আছি। আপনাদের নিষেধাজ্ঞা আপনাদের ঠাকুমার ঝুলিতে ভরে রেখে দেন। ইউনূস ভাই এটা কি বলছেন? এটা তো আমাদের ভারতবর্ষের জন্য অনর্থ হয়ে গেল। আর চাইনা গিয়ে শি জিনপিং এর সাথে আপনি কি আলোচনা করে আসলেন ফারাক্কাবাদের বিষয়ে? এটা তো আমরা আলোচনার মাধ্যমেই শেষ করে ফেলতে পারি, তাই না? আলোচনায় আসতে চান? তা তো আর এখন সম্ভব না, কিন্তু আপনারা চাইলে নিষেধাজ্ঞাগুলো তুলে ফেলতে পারেন। নয়তো আবার চীনের সাথে কথা বলেছি, প্রত্যেকটা বাঁধের পিছনে একটা করে বাঁধ নির্মাণ করে দেব। এসব কি বলছেন? আচ্ছা ঠিক আছে, আসি আমি, আমার সময় নেই। আরে তুই না না, আমার সময় নেই। এই ইউনূস ভাই কোথায় যাচ্ছেন? আলোচনা তো শেষ হয়নি, কি অনর্থ হয়ে গেল, চলে গেল। এক কাজ কর, আমাদের যে ভারতীয় মিডিয়া গুলো আছে সবাইকে জানিয়ে দিবি যে আধা ঘন্টা অপেক্ষা করে আমাদের সাথে দেখা করেছিল প্রফেসর ইউনূস। আরে মোদিজি এসব নিয়ে চিন্তা করবেন না, আমাদের মিডিয়াগুলো তো গুজব নিয়ে পিএইচডি করা আছে। তাও ঠিক বলেছিস, আমরা তো জিতে যাবো মিডিয়ার মাধ্যমে।